মর্নিং বন্ধুরা, আজকে শনিবার আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে। তো আজকে হচ্ছে মেয়ের একটা প্রোগ্রাম আছে। তো আগেই বলে রাখি, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে মেয়ে স্কুলে যেতে পারেনি। আর স্কুলে ফোন করে জানতে পারলাম যে স্কুলের বান্ধবীকে ফোন করে জানতে পারলাম যে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে, একদিকে স্কুল যায়নি। তো আজকে ছিল মেয়ের একটা প্রোগ্রাম। তো সেই জন্য ভেবেছিলাম যে স্কুলে পাঠাবো না, কারণ এই বৃষ্টির ওয়েদারে যদি পাঠাই শরীরটা এমনি ওর ভালো না, আরও বেশি খারাপ হয়ে যাবে। তো সেই জন্য পাঠাইনি। তো আজকে হচ্ছে মেয়ের উত্তরপাড়াতে একটা প্রোগ্রাম আছে। জানুয়ারি মাসে মেয়ে একটা প্রতিযোগিতা করেছিল, সেটা হচ্ছে টপিন রোডের ওখানে। তো সেখান থেকেই আর কি সেই প্রোগ্রামটার অ্যানুয়াল প্রোগ্রামটায় সেই জায়গায় যেই জায়গায় আর কি মেয়ে করেছিল, সেই জায়গার অ্যানুয়াল প্রোগ্রামটা হবে হচ্ছে উত্তরপাড়ায়। যারা যারা আর কি স্ট্যান্ড করেছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড, মেয়ে হয়েছিল ফিফথ। তো সেই জন্য আর কি সেই প্রোগ্রামটা হবে উত্তরপাড়াতে। তো সেটা আজকে হবে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি পড়ছে, যেতেই হবে। তো চলো, আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না, তাড়াহুড়ো করে কিছু একটা করে নেবো, কারণ 3টে সাড়ে 3টের মধ্যে আমাদেরকে বেরোতে হবে। আর বড় গেছে অফিসে, বড় আমাদের এসে একেবারে নিয়ে যাবে। তো চলো, আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তো এই রান্না করেছি, আর আমার বড় অফিস থেকে বেরিয়ে গেছে, বলল যে আসছে। তো আমরা মোটামুটি সবাই রেডিই হয়ে গেছি, মা, আমি আর মেয়ে। মাও আমাদের সাথে যাবে, আজকে মেয়ের প্রোগ্রাম দেখার খুব ইচ্ছা, সেই জন্য। আর বর আসছে, বর এলে যদি খেতে চায় তাহলে দুটো খেয়ে আমরা বেরিয়ে পড়বো, তারপরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, আমরা সবাই সাজুগুজু করে নিয়েছি। এই যে মেয়ে তো নাচ করবে বলে ও যা হোক একটা কিছু পরেছে, আর আমার বর এই যে চুল আঁচড়াচ্ছে, এখানে পাঞ্জাবিটা পরেছে ও। আর আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি পরেছি। আর মা ওখানে রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা বেরোই কিছু একটা বুক করে। ওকে সাজায়নি, ও তো নিজে নিজেই গিয়ে সাজবে, তোমরা দেখতেই পাবে। তোকে সাজাবার কি দরকার, চলো ও কি সাজে আর কি নাচে সেটা তোমাদেরকে দেখাবো, চলো। আমরা এখন বালিখালে নেমে গেছি, নেমে গিয়ে এখন আমরা অটো ধরে যাব হচ্ছে উত্তরপাড়া গণভবনে। তো চলো যাই। দেখো মা এবার একা একা নামছে নিজের বলে। দেখো এই একটা ঝর্ণার জলে মাছটা দেখো কি সুন্দর ঘুরছে। তো এখন অটোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি, অনেকটা লাইন আছে, তারপরে অটোটা ধরবো আর কি। এই যে একটা অটো পেয়েছি, এখন এই অটোতে আমরা উঠছি। হ্যাঁ মা, ভালো করে উঠে বসো। ঠিক আছে, তার আমি উঠে বসি আগে। এই নাও। তো এই যে আমরা অটোতে বসে পড়েছি, আমি, মা আর মাম্মা, আর আমার বর বসে সামনে থেকে। উত্তরপাড়া প্রবেশদ্বার। আমরা উত্তরপাড়ায় ঢুকে গেলাম, চলে এসেছি গণভবনে। এই যে এখনো সেই রকম কেউ আসেনি, চলে আসবে আস্তে আস্তে, কারণ আমার মেয়ে রেডি হবে। তো আমরা এখন লিফটে করে যাচ্ছি, কতলায় গো? দোতলায় যাবো, কারণ মা তো পারবে না পা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে, তাই জন্য এখন আমরা লিফটে করে যাচ্ছি। সবাই হয়ে যাবে, মা এগাও সামনে। লিফট, এখন আমরা যাচ্ছি দোতলায়। চলো নামো আস্তে আস্তে।
তো এখন আমরা গ্রিন রুমে চলে এসেছি। এই যে হলের মধ্যে ঢুকে আমাদের একটু ভুলভুলাইয়া হয়ে গেছিলো, কারণ খুঁজে পাচ্ছিলাম না কোন ফ্লোরটায় হবে। এই যে চলে এসেছি, ঝটাপট করে রেডি হয়ে নি মেয়ে। তো দেখো মেয়ে এখন সাজতে বসে গেছে, তো তোমরা দেখতে থাকো। একাই মেয়েকে সাজাই না, বাবাও মেয়েকে সাজাচ্ছে। দেখে নাও তোমরা, দেখে নাও তোমরা, বাবাও কিন্তু আমার মেয়েকে সাজাচ্ছে। মেয়েটা আমাদের দুজনের অবশ্যই, সেই জন্যই তো বলছি যে আমাদের মেয়েকে আমরা দুজনে মিলেই সাজুগুজু করাচ্ছি। ঠিক আছে, একদম ঠিক আছে। নাকি আরেকটু মোটা করবো? না মোটা পুরো ভরে যায় নাকি? না ঠিক আছে। তো বন্ধুরা দেখো মেয়ে সাজুগুজু করে এখন ব্যাক স্টেজে রয়েছে, কারণ একটা বাচ্চা ওখানে পারফর্ম করছে বলে এখনও দাঁড়িয়ে রয়েছে। তো তারপরেই ওর পারফর্ম হবে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা বাকিদের নাচগুলোও দেখো আর আমার মেয়ের নাচটাও দেখো। আমাদের মাঝে যে বিশিষ্ট মানুষটিকে পেয়েছি, তো তার কাছে আমরা কিছু
মানে ভীষণ 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 সুন্দর একটা আমরা নৃত্যানুষ্ঠান দেখলাম শ্রীতমার। আমরা শুনি নাকি বাংলা গানে তাল নেই, বাংলা গানে সুর নেই, ছন্দ নেই, অনেক কিছুর অভাব, যে কারণে নাকি ওয়েস্টার্ন মিউজিককে এখনকার নাকি শিল্পীরা ভীষণভাবে পছন্দ করছে। তার নিদর্শন স্বরূপ আজকে শ্রীতমার নৃত্যানুষ্ঠান। একটু জোরে আমি করতালি চাইবো শ্রীতমার জন্য। ভীষণ সুন্দর আমরা নৃত্যানুষ্ঠান সবাই মিলে উপভোগ করলাম। এবার চলে যাব তার মা বাবা সমাজের আড়ালে না রেখে সকলের সাথে যিনি আমাদের অনেকে শিক্ষা দিচ্ছেন, মঞ্চে একটু যদি আসেন ভালো হয়। স্বাগতার কাছে কৃতজ্ঞ। স্বাগতা আমাদের তো প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে, এখন আবার চেঞ্জ করতে এসেছে। আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। তো চলো চেঞ্জ করে বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। লিফটে করে গেছিলাম ওপরে প্রোগ্রাম শুরুতে, এখন যাচ্ছি নিচে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আজকে রাস্তার কি অবস্থা দেখো, বাস তো পাবোই না, অটো করে করে যেতে হবে। তা ভাবছি আমরা ওলা কি উবের একটা বুক করে নেবো, কারণ আজকে সব যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে বলে বাবা, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। তো তার জন্য দেখো রাস্তা পুরো একদম জ্যামে দেখো। তো দেখো ফাইনালি আমরা উঠে গেলাম উবেরের মধ্যে। তো দেখো যাচ্ছি, কিন্তু রাস্তায় ভীষণ জ্যাম ছিল, কারণ শ্রাবণ মাসের ছিল, সবাই যাচ্ছিল জল ঢালতে। তো দেখো বালি থেকে একদম দক্ষিণেশ্বর পর্যন্ত ভীষণ জ্যাম ছিল। বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আসতে অনেকটা লেট হয়েছে আমাদের আস্তে আস্তে তাও 11টা বেজে গেছে, কারণ আজকে সবাই তারকেশ্বরে যাচ্ছিলো বলে দক্ষিণেশ্বরে প্রচণ্ড ভিড় ছিল, মানে উত্তরপাড়া থেকে আপনি দক্ষিণেশ্বর পর্যন্ত মানে এতটাই জ্যাম ছিল যে আমরা গাড়ি আমাদের আটকে ছিল, আসতেই পারছিলাম না। তা যাই হোক আমরা এসেছি, আস্তে আস্তে 11টা আমাদের বেজে গেছে। তো এখন এসে 11:30 বেজেছে। তো এখন এসে খাওয়া দাওয়া করে, রুটি কিনে নিয়ে এসেছিলো আর ডিমের কষা ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে এখন মেয়ে এই যে এখানে শুয়ে পড়েছে, আর এই যে বর এখানে বসে আছে। তো চলো, মা খাচ্ছে আর পাপ্পাও শুয়ে পড়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।